ফুচকা নামটা শুনলে জিভে জল চলে আসে। আর কলকাতা যখন যাব আমাদের কমপ্লেক্সের বাইরে একটা দোকান আছে, ওই এত ভালো বানায়, তো ওখানেই আমি খাবো। তো বাবা জানে আমি ভীষণ ভালোবাসি খেতে, ওই জন্য বাবা কোর্ট থেকে ফেরার পথে অনেক ফুচকা নিয়ে এসছে। মাসিকে বানিয়ে দিলাম, তো মাসিকে বললাম খেয়ে নেবে, কারণ মাসি এবার ভুলে যায় কাজ করতে করতে, তাই বলে দিলাম যে খেয়ে নিও, আর না হলে কিন্তু ডিনার টাইম হয়ে যাবে, তখন বলবে আর খাবো না, আর ফালতু নষ্ট হবে। তো মাসি ওই জন্য হাসছে। যাই হোক, এখন বাবাও রেডি হতে যাচ্ছিলো, ফ্রেশ হতে যাচ্ছিলো, একদম টাওয়াল পরে। তো আমি বাবাকে বসিয়ে দিয়েছি, আমি বললাম তুমিও খাবে। বাবা বললো তোর জন্য এনেছি। আমি বললাম না, আমরা সবাই একসাথেই খাবো, তুমি যখন এনেছো আমরা খাবো একসাথে। আরিয়ান কোনোদিন খুব একটা ফুচকা আরিয়ানকে দিইনি ছোটোর থেকে, ওই শুকনো ফুচকা আমরা যখন খেতাম তখন শুকনো একটা আধটা খেত, কিন্তু এইবারে ও খুব এক্সাইটেড হয়ে গেছে, বাবাও এক্সাইটেড, আমি সবাই এখন ফুচকাওয়ালা হয়ে যাব, আর ফুচকাওয়ালা হয়ে ফুচকা দিচ্ছি। আরিয়ান দেখো কীভাবে খাচ্ছে, যেহেতু ও প্রথমবার খাচ্ছে ঠিকঠাক করে, ও মানে ও পুরোটা মুখে ভরতে পারছে না। তো ওটা দেখে আমার খুব ভালো লাগছে যে ও ফার্স্ট টাইম এরকমভাবে ফুচকা খাচ্ছে, জল সাথে আলু, ফুচকা তো খাচ্ছেও। মানে অন্য সময় কি হয়, ঝাল লাগে একটু, একটা খেয়ে হাফ খেয়ে আর খায় না। তো আমি বললাম ঠিক আছে তুই খা, থাকলে খাবো, না থাকলে খাবো না। ফুচকার কথা বলতে জিভে জল চলে এলো। টাটা, দেখা হবে অন্য ব্লগে, বাই।